কলকাতার বুকেই রয়েছে প্রায় 200 একর জমির উপরে রাজস্থানের গোলাপি বেলে পাথর এবং লাল পাথরের তৈরি এই সুন্দর সুবিশাল মন্দির। এই মন্দিরটি হিন্দু ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে তৈরি করা হয়েছে। এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, এই মন্দিরটি কোথায় অবস্থিত, এই মন্দিরে ঢোকার সময় কি রয়েছে, কত টাকা খরচা পড়তে পারে এবং কোন সময় আসলে তোমাদের সুবিধা হবে, এবং তোমরা যারা রিজার্ভ গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি পার্কিং কোথায় করবে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। যেহেতু মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখানোর এবং ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো, আর অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক, আমতলা বেহালা রোড, আর এই হচ্ছে মন্দিরের গেট। এখানে সব মন্দিরের টাইম, মন্দিরের নিয়মাবলী সব দেওয়া রয়েছে, এবং ভোগ কী কী প্রাইস, মানে কী কী দাম রয়েছে, পার্কিংয়ের কী রেট রয়েছে, খাওয়া দাওয়ারের কী রেট রয়েছে, এবং টাইমিংটা রয়েছে 7:30 থেকে দুপুর 12টা, 4টে থেকে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। আর এই দিকটা পার্কিং এরিয়া, পুরো এই পুরো জায়গাটা রয়েছে পার্কিং এরিয়া। পুরো 4 চাকা 2 চাকা সব রকমের গাড়ি কিন্তু এখানে রাখা যাবে, অনেকটা বড় এরিয়া ধরে। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। এখান থেকে এসে এই হচ্ছে ঢোকার রাস্তা, আর দুই ধারে স্তম্ভগুলো দেখো কি সুন্দর লাগছে। মন্দিরের ঢোকার মুখেই রয়েছে এরকম হাতির মুখে, এরা কিন্তু ওয়েলকাম জানাচ্ছে। ওদিকে একটা আছে, এদিকে একটা আছে, একদম ঢুকতেই ফোয়ারা। কতটা পরিষ্কার জায়গাটা তোমরা না এলে বুঝতে পারো না। মন্দিরে ঢোকার এই দিকটা ফোয়ারা টাইপের করা আছে, এখন বন্ধ আছে। জায়গাটা কতটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এই জায়গাটায় যে জুতো পরে আছি নিজেকেই আশ্চর্য লাগছে জুতো পরে। যেহেতু মন্দিরের ভিতরে জুতো অ্যালাউ নেই, তাই মন্দিরের একদম গেটেই দুই ধারে দুটো কাউন্টার করা রয়েছে জুতো রাখার জন্য, যেগুলো তোমরা বিনা পয়সায়, মানে বিনা মূল্যে কিন্তু তোমরা রাখতে পারো, এবং খুব দায়িত্ব সহকারে সেই জুতোগুলো রাখা হয়। মন্দিরের এই পোর্শনটা দেখো কত সুন্দর লাগছে। এই পোর্শনটা কি সুন্দর লাগছে। এই মন্দিরের গায়ে এইসব মূর্তিগুলো, কাজগুলো না, মানে এত সুন্দরভাবে কাজ করা আছে, নিখুঁতভাবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। মানে
অসাধারণ কাজ এগুলো। এই এক একটা পোর্শনে ধরে ধরে এই জায়গাগুলো কাজ করা, মানে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে, নিখুঁতভাবে একদম। আর জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই পোর্শনটা বন্ধ রয়েছে, তো এই পোর্শনটা কত সুন্দর লাগছে দেখো। মানে মন্দিরে এক একটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। এই দিকটা লক করা রয়েছে, এই দিকটাই এই রয়েছে। আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, একদম মানে খুব সুন্দর সিনারি হয়েছে। এদিকে রয়েছে, এই জায়গাটাও কত সুন্দর লাগছে এটা। এই যে কথা বলছিলাম, এই কাজগুলো দেখছো তো কত সুন্দর কাজ করা রয়েছে। এরকম অনেক রকমের মূর্তি রয়েছে, অনেক রকমের এ করা রয়েছে। মানে এত নিখুঁত কাজ এগুলো। এখানেও ফোন অ্যালাউ নেই। এই জায়গাটা কি জিনিস বুঝতে পারো, নিজে খেয়ে নিজে মন্দির থেকে বেরোতেই এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানেই তোমরা কিছু টাকা দিয়ে কিন্তু ভোগ সংগ্রহ করতে পারো, এবং এখানে কিন্তু গরুর জন্য খাবার তোমরা সংগ্রহ করতে পারো, এবং সেখানে কিছু দানও করতে পারো। দেখো মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ নেই, তাই দূর থেকে আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। দেখতে পাচ্ছ ওখানে কিছু ডাইন স্ক্রিন লাগানো রয়েছে, সেখানে স্বামীজির কিছু ভিডিও দেখানো হচ্ছে। এবং এই মন্দিরের ভিতর স্বামীজির পাশাপাশি শিব, পার্বতী, সীতা এবং গণেশজির মূর্তি রয়েছে ভিতরে, তাদেরকেও পুজো করা হয়। তোমরা আসলে এখানে এগুলো কিন্তু দেখতে পারবে। এখানে গোদান, গো সেবা, মানে গরু দান করতে পারো, এবং সেবা কেন্দ্র এখানে। মানে তোমরা যারা গরু দান করতে চাও এই অফিসে এসে এখানে দান মানে কন্ট্যাক্ট করতে পারো। এই মন্দিরে দিনে 5 বার আরতি হয়, আর মন্দিরে দিনে 2 বার 2 রকমের দেখতে পাওয়া যায়। দিনের বেলা আর এক রকমের রূপ, এবং রাতের বেলা আর এক রকমের রূপ। চারিদিকে লাইটের রূপসজ্জায় সুন্দরভাবে সেজে ওঠে এই মন্দির। মন্দিরের পাশে ফাঁকা মাঠে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে, এখানে আসলে তোমরা এটাও করতে পারো। এবার এই মন্দির সম্বন্ধে বলে দিই। এই মন্দির উদ্বোধন হয়েছিল 2014 সালে বিষ্ণুপুর থানা অন্তর্গত এবং ডায়মন্ড হারবার বিধানসভার আর মধ্যে এই মন্দিরটি পড়ে। মূলত এটা ভাষা মন্দির হিসাবে সবাই চেনে, আর মন্দিরের নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। তো তোমরা বাসে উঠে ভাষা মন্দির বললে সবাই চিনবে, ভাষা মন্দির বললে সবাই চিনে যাবে। তো ভাষা মন্দির এটার নাম করা অ্যাকচুয়ালি। পৈলান তোমার আমতলা এটার মাঝখানে, মানে তোমরা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে, মানে আমতলাগামী যে কোনো বাসে উঠে চলে আসতে পারবে। 45 মিনিট গুগল ম্যাপে টাইম দেয়, কিন্তু 1 ঘন্টা লাগে যেহেতু রাস্তা অনেক জাম থাকে। তো এই মন্দিরটি তৈরি হয় রাজস্থানের বেলে পাথর এবং লাল পাথর দিয়ে এই মন্দিরটি তৈরি হয়, এবং বিশ্বের 5টা দেশের 44টা মন্দিরের মধ্যে আর একটা মন্দির এটা। তাহলে বুঝতে পারছি মন্দিরটা কতটা ফেমাস। তো মন্দিরের ভিতরে হচ্ছে ভিডিও করতে দেয় না, যতবারই ক্যামেরা অন করি ততবারই ভাই সিটি বাজায়।
তো ভিতরের কিছু দেখাতে পারলাম, আমরা বাইরে যা দেখিয়েছি সেটাই। আর ভিতরে কার মূর্তি আছে, ভিতরে কিন্তু স্বামীনারায়ণ, মানে স্বামীনারায়ণ যে স্বামীজি তার মূর্তি রয়েছে, এবং শিব পার্বতী রয়েছে, এবং রামও রয়েছে, সীতাও রয়েছে, আর তাদেরও পূজা করা হয় এখানে এর ভিতরে। এবং দিনে 5 বার এখানে আরতি হয়, এবং পাশে স্টলও রয়েছে, সব কিছু ব্যবস্থা রয়েছে, বাথরুমের সিস্টেমও রয়েছে। আর ধর্মতলা থেকে এই মন্দির আসতে গেলে 24 টাকা ভাড়া পড়ে, 24 টাকা ভাড়া নেবে তোমার। অনেক বাসে 25 টাকাও নিতে পারে। ওই 1 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টা টাইম লাগবে, মানে রাস্তা যেহেতু জ্যাম থাকে, রাস্তা ফাঁকা থাকলে কিন্তু 45 মিনিটের মধ্যে কিন্তু তোমরা চলে আসবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।